জামাত ইসলাম মানে খুব সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। আমি নিজেও মানে জামাতের কর্মকাণ্ড টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং তাদের মধ্যে যে রেসপেক্ট, তাদের যে শৃঙ্খলাটা তাদের মধ্যে আছে, এটা আমি নিঃসন্দেহে স্বীকার করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় দল, অনেক নেতাকর্মী আছে, সব নেতাকর্মীরাই কিন্তু আপনার সুশৃঙ্খল হয়তো বা না। নাসিমউদ্দিন অসীম, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি রাখতে চাই, সেটা হচ্ছে যেহেতু জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি শীর্ষে আমরা জানাচ্ছিলাম, কিন্তু আরেকটা জরিপে দেখা গেছে সাধারণভাবে যে 13.7% ভোটাররা জামায়াতে ইসলামীর বাংলাদেশের স্থানীয় কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। সেখানে আবার কিছুদিন আগে 18 সেপ্টেম্বর তারেক রহমান বলেছেন তাদের 7,000 নেতাকর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে। এত শাস্তির আওতায় উনি এনেছেন, তাও কেন সন্তুষ্টি আসছে না জনমনে? জনগণের আস্থা কেন এখনো অর্জন করা সম্ভব হচ্ছে না বিএনপির পক্ষে? নাকি এই সন্তুষ্টি আরও বাড়বে সামনে? আপনার কি মনে হয়? আমি একটা জিনিস বুঝি, যেটা আমরা তো আইন কেন করা হয়, আইনটা তো করা হয় আপনার একটা ডেটারেন্ট হিসেবে, একটা অপরাধের জন্য, তাই না? আপনার খুনের জন্য আপনার মৃত্যুদণ্ড আছে, আপনি আজকে মৃত্যুদণ্ড তুলে দেন বা যাবজ্জীবন তুলে দেন 2 বছর, তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে আপনার খুনোখুনি হবে। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় দল, অনেক নেতাকর্মী আছে, সব নেতাকর্মীরাই কিন্তু আপনার সুশৃঙ্খল হয়তো বা না, কেউ কেউ বিপদগামী হতে পারে। আবার অনেকে আছে যে দলের মধ্যে আপনার সুযোগ নেয়, বাইরে থেকে এসে মনে করেন যে দলের সঙ্গে আপনার মিশে যায়। আরেকটা জিনিস আছে যেটা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমি যেটা খেয়াল করেছি, যে বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা দেওয়া হয়, ভুল তথ্য দেওয়া হয়, আপনার যেটা অন্যরা করেছে সেটা দেখা গেছে যে বিএনপির ঘাড়ে দোষ চাপানো হয়। এ ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় না এই কথাটা, এই বক্তব্য তো অন্যান্য দলও দিতে পারে? না, নিঃসন্দেহে দিতে পারে, কিন্তু আমি এরকম ধরুন আপনার 10টা নিউজ আমি দেখেছি, তার মধ্যে দেখা গেছে যে 5টায় দেখা গেছে ভুয়া। একটা রাজনৈতিক দলের কথা বলা হয়েছে, যেখানে বিএনপির কথা বলা হয়েছে বা অঙ্গ সংগঠনের কথা বলা হয়েছে, দেখা গেল যে এর সঙ্গে বিএনপি বা তোর কোনো অঙ্গ সংগঠন জড়িত নেই, অন্য কোনো দল জড়িত। কিংবা দেখা গেছে যে এমন একজন গিয়ে চাঁদাবাজি করেছে, দেখা গেছে যে সে আওয়ামী লীগের লোক। অবাক করা একটা বিষয় আছে, এক ভদ্রলোক আমাকে চেনেন ধানমন্ডিতে, তো ওনার কাছে একজন গিয়ে বললো যে আমি অসীম সাহেবের লোক, 15 লাখ টাকা দিতে হবে। তো ওই ভদ্রলোক খুব আপনার শকড হয়েছে যে এ ধরনের এই হবে, কথা হবে। তো এটা হচ্ছে যে ধরেন আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য কেউ হয়তো বা এই কাজটা করতে পারে, ঠিক এই ধরনের বিষয়গুলো। এটা তো আমি এখন পাবলিকলি বললাম, তাই না? ওই ভদ্রলোক জানেন তো খুব ভালো করে, আমাকে যখন জানিয়েছেন আমি বললাম যে আপনারা তাড়াতাড়ি একটু থানায় এই করেন, আর ওই লোকটার মনে করেন যে নাম্বার রাখেন, সব কিছু দেন, তার ধরার ব্যবস্থা করি। দেখা গেছে এই ধরনের নামে আমাদের কোনো নেতাকর্মী নেই। কিন্তু আপনারা যেহেতু জনপ্রিয়তার দিক দিয়ে বিএনপি শীর্ষে রয়েছে, তাহলে জামায়াত কেন 13.7% ভোটাররা কেন জামায়াতের পক্ষে এই তাদের স্থানীয় কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে? আপনাদের আস্থার জায়গাটা কি জনগণের কাছে পৌঁছাচ্ছে? সেই প্রশ্ন 13 মানে কি 13 কি টোটাল 13 আপনি বলছেন? জি, আরো বেশি। জামায়াতের 13.7%, বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট 8.2% এবং এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1% ভোটার। এই জরিপের ভিত্তিতে আমি বলছি, এটা আমি একই কথাই বলছি যে এটা আপনি তো একটা জায়গায় পেয়েছেন, যে সমস্ত জায়গাগুলিতে, এবং কত পার্সেন্টের উপরে আপনি এই জরিপটা চালিয়েছেন, কত জনের উপরে? একটা এলাকাতে আপনার মনে করেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে, তার মধ্যে আমি যদি মনে করি যে সারা দেশের 10,000-এর উপরে আপনার জরিপটা চলে, তাহলে আপনার মনে করেন যে একটা গ্রামে, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, তো আপনি তো গ্রামেতে 5 গ্রাম মিলিয়ে আপনার দেখা গেছে একজনের সঙ্গে কথা বলেছেন। এটা আপনার রিফ্লেক্ট করার কোনো সুযোগ নেই। আপনার সন্তুষ্টি থাকবে। জামাত ইসলাম মানে খুব সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল। আমি নিজেও মানে জামাতের কর্মকাণ্ড টু দ্য এক্সটেন্ট অফ দেয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ডিসিপ্লিন এবং তাদের মধ্যে যে রেসপেক্ট, তাদের যে শৃঙ্খলাটা তাদের মধ্যে আছে, এটা আমি নিঃসন্দেহে স্বীকার করি। কিন্তু ওনারা অনেক কিছু যেটা যেভাবে করতে পারেন সেটা অন্য রাজনৈতিক দল হয়তো বা করতে পারেন না, যার কারণে অনেক কিছু অনেকেরটা দেখা যায় না, অনেকেরটা দেখা যায়। তো যে কারণে সাধারণ মানুষও মনে করেন যে সব কিছু আপনার ভিজিবল যদি না হয়, তাহলে আপনি বুঝতে পারবেন না। এবং মতামতটা সে কারণেই আপনার এই আলোচনায় আবারও ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি।